হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম ভাতের প্রথম ভাতে খাওয়ার জন্য তেতো ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। গরমের দুপুরে যদি এইরকম তেতো ডাল থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 150 গ্রাম নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মুসুর ডালের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। এইভাবে মুসুর ডালটাকে 3-4 বার খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না মুসুর ডালের মধ্যে থেকে এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুসুর ডালটাকে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মুসুর ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে। তো মুসুর ডালটা এদিকে সেদ্ধ হতে থাক। আর আজকে যেহেতু আমি তেতো ডালের রেসিপি শেয়ার করছি তাই উচ্ছে তো অবশ্যই লাগবে। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের উচ্ছে বা করলাকে আগে থেকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন এই উচ্ছেগুলোকে একদম পিস পিস করে কেটে নিতে হবে। প্রথমে উচ্ছের বোটা দিকটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে বাদ দিতে হবে। তারপরে ঠিক এরকম করে একদম গোল গোল করে স্লাইস করে কেটে নেব। একটু মোটা করে কাটবো। উচ্ছে ভাজার সময় আমরা উচ্ছেটাকে একটু পাতলা করে কাটি, বাট এই উচ্ছে ডাল রান্না করার সময় উচ্ছেটাকে খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটা করব না। ঠিক এইভাবে উচ্ছেটাকে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। অনেক সময় উচ্ছের মধ্যে দেখবে এরকম বড় বড় দানা হয়ে যায় বা বীজ হয়ে যায়, তখন সেই বীজগুলোকে তোমরা ফেলে দিতে পারো। অনেকেই কিন্তু উচ্ছের এই বীজ খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে তোমরা উচ্ছের বীজ বা দানাগুলোকে খুব সুন্দর করে বেছে ফেলে দিতে পারো। তো উচ্ছেগুলোকে দেখো খুব সুন্দর করে একদম গোল গোল করে স্লাইস করে কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তার সাথে আমি নিয়েছি সজনে ডাঁটা। উচ্ছের সাথে যদি সজনে ডাঁটা মিশিয়ে মুসুর ডালটা রান্না করা হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও দুর্দান্ত হবে আর ভীষণ হেলদি একটা রেসিপি হবে। সজনে ডাঁটাগুলোকে এরকম 1/2 ইঞ্চি মতো লম্বা রেখে সজনে ডাঁটা যে খোসাটা আছে সেই খোসাটাকে খুব সুন্দর করে বেছে বেছে কেটে নিয়েছি। সজনে ডাঁটা কীভাবে কাটতে হয় এর আগের রেসিপিতে আমি তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। একবার দেখলেই কিন্তু খুব সহজে তোমরা সজনে ডাঁটা কেটে নিতে পারবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুসুর ডালটাকে বেশ কিছু সময় ধরে দেখো সেদ্ধ করে নিয়েছি। আর মুসুর ডালটাকে সেদ্ধ করতে করতে দেখবে মুসুর ডাল থেকে এরকম সাদা ফেনা বেরিয়ে আসবে। মুসুর ডালের মধ্যে যত রকমের নোংরা থাকে সমস্ত নোংরাটাই কিন্তু এই ফেনার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো এইভাবে ফেনাটাকে সাইড থেকে এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে। তারপরে মুসুর ডালটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু ঘুটে নিতে হবে। আমি তো গোল হাতা দিয়ে একদম ঘোটানাটা করে ঘুটে নেব, তোমরা তোমাদের সুবিধা মতো ঘুটনি দিয়েও ঘোটানাটা করে ঘুটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বেশ কিছু সময় ধরে এইভাবে খুব ভালো করে ঘোটানাটা করে ডালটাকে ঘুটে নিতে হবে। তাহলে দেখবে ডালটা খুব সুন্দরভাবে মিশে যাবে। ডাল যত ভালো করে ঘোটানাটা করে মেশানো হয় ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। খুব সুন্দর করে বেশ কিছু সময় ধরে দেখো ডালটাকে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো তারপরে দেখো ডালের মধ্যে আমি আরও বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম। ডাল অনেকে পাতলা খেতে পছন্দ করে, আবার অনেকে গাঢ় খেতে পছন্দ করে। তোমরা যেরকম ডাল খেতে পছন্দ করো সেই আন্দাজে এখানে জলের পরিমাণটা অ্যাড করে দেবে। তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তার সাথে দেবো একটু হলুদের গুঁড়ো। আর এর সাথে 3টে কাঁচা লঙ্কা দিতে একদমই ভুলে যেও না। এই সময় যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়, কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু এই তেতো ডালের মধ্যে দারুণ লাগে। তো নুন, হলুদ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে জাস্ট একবার একটু ফুটতে দেবো। ডালের মধ্যে একবার একটু ফুট চলে আসলে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো ডালটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। ডালটা যখন এরকমভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখন এরকম একটা গোল হাতা অথবা একটা ঘুটনির সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কারণ এই সময় ডালটাকে কিন্তু খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একবার একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা গামলার মধ্যে নামিয়ে নিতে হবে। তো সবটুকু ডাল দেখো গামলাতে নামিয়ে নিলাম। এবারে ডালটাকে একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। তারপর আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে আড়াই চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এই তেতো ডালটা সরষে তেলে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। প্রথমে আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে ভেজে নেব। সজনে ডাঁটাগুলো দিয়ে প্রথমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সজনে ডাঁটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভাজবো, তাহলে দেখবে সজনে ডাঁটার কালারটাও সুন্দর হবে। সাথে সাথে লবণ দেওয়ার কারণে সজনে ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো একদমই সামান্য পরিমাণে লবণ, তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে সজনে
সজনাটাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। সজনাটা ভাজলে কিন্তু সজনাটার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসে। সজনাটার এই ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে দেখো সজনাটাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সজনাটাগুলোকে ঠিক এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে যেটুকু অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছে ভাজার সময় ঠিক একই রকমভাবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেগুলোকে ভাজবো। তাহলে উচ্ছের কালারটাও সুন্দর হবে, সাথে সাথে উচ্ছেগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলো এদিকে ভাজা হতে থাক। আর এদিকে দেখো আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আদার খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। তো সমস্ত আদাটাকে দেখো খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। এখন এই গ্রেট করা আদাটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। তো তারপরে আমি 1 চামচ রাঁধুনি বেটে নেব। রাঁধুনি বাটার জন্য এখানে দেখো আমি শিলনোড়া নিয়েছি। শিলনোড়াতে জাস্ট 1 চামচ রাঁধুনি আমি বেটে নেব। এই রাঁধুনিকে অনেকেই কিন্তু চন্দনীও বলে। আমার মা যেমন রাঁধুনিকে চন্দনী বলে। তো এই চন্দনী বাটার সময় একদমই সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি করে চন্দনীটাকে বেটে নিতে হবে। যেহেতু অল্প রাঁধুনি, তাই এইভাবে শিলনোড়াতে বেটে নিতে সুবিধা হবে। আর আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে তেঁতো ডাল রান্না করে দেখাবো, এইভাবে তোমরা একবার তেঁতো ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। যেমন সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো রাঁধুনিটাকে একদম মিহি করে বেটে নেওয়ার পরে এইভাবে শিলের মধ্যেই কিন্তু আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। না হলে রাঁধুনির যে একটা সুঘ্রাণ, সেই সুঘ্রাণটাই কিন্তু উড়ে যাবে। এদিকে দেখো উচ্ছেটাকেও একদম লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উচ্ছেটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছে একটু ভেজে নিলে কিন্তু উচ্ছের কাঁচা গন্ধটা চলে গিয়ে উচ্ছে থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যায়, যার কারণে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়। তো উচ্ছে সজনাটা খুব সুন্দর করে দেখো একটু লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো তারপরে আমি আবারও চলে যাব কড়াইয়ের কাছে। তো কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। ডাল যত কম তেলে রান্না করা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার সাথে আমি দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো সর্ষে ফোড়ন। আর আমি এর মধ্যে দেব রাঁধুনি বা চন্দনী ফোড়ন। তো দেখো সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন আমি দিয়ে দিলাম। ডালের মধ্যে রাঁধুনি ফোড়ন কিন্তু দারুণ লাগে। আর রাঁধুনি ফোড়নের সাথে যদি একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দেওয়া হয়, তাহলে সেই ডালের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে ডালটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে ঢেলে দেবো। তো দেখো ডালটাকে আমি সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তারপরে ডালটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ডালটা যখনই ফোড়ন দেবে দেখবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। খুব সুন্দর ঘ্রাণ হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। ডালটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর সজনে ডাঁটাগুলো। উচ্ছে সজনে ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে একটু ডালের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, যা গরম পড়েছে, আর এই গরমে যদি গরম ভাতের প্রথম পাতে এইরকম তেতো ডাল থাকে, তাহলে বিশ্বাস করো এই তেতো ডাল দিয়েই মনে হবে যেন থালার সবটুকু ভাত খেয়ে নিই। খেতে এতটাই টেস্টি হয়। যেমন সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো ডালটাকে ঢেলে দেওয়ার পরে একটা গোল হাতা অথবা ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। কারণ ডাল যত ঘোটানাটা করা হয়, ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। তো ডালটা একটু বেশি গাঢ় মনে হয়েছে, তাই এই সময় আমি আর একটু গরম জল অ্যাড করে দিলাম। তোমরা যদি জল অ্যাড করো তাহলে অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ডালটাকে দেখো ফুটিয়ে নিয়েছি। ডালের কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। ফোড়ন দেওয়ার পরে ডালটাকে যত জাল দেবে, মানে যত ফোটাবে, ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সেখান থেকে 2-1টা কাঁচা লঙ্কাকে এইভাবে হাতা দিয়ে খুব ভালো করে ডলে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবে এই কাঁচা লঙ্কার ঘ্রাণটা কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সজনে ডাঁটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাকে এইভাবে হাতের মধ্যে নেব। তারপরে খুব ভালো করে চেপে চেপে আদার যে রসটা আছে সেই রসটাকে শুধু এর মধ্যে চিপে চিপে এইভাবে দেব।
ডাল নামানোর আগে যদি এইভাবে একটু আদার রস চিপে দেওয়া হয় তাহলে দেখবে ডালের মধ্যে দারুণ একটা আদার ঘ্রাণ পাওয়া যাবে। তার সাথে সাথে আমি রাঁধুনি বাটাটাও দিয়ে দেবো। 1 চামচ রাঁধুনিকে একদম মিহি করে বেটে রেখেছিলাম। তো আদার রস রাঁধুনির বাটা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। ডাল যত ঘোটানাটা করে রান্না করা হবে ততই কিন্তু ডালের স্বাদ বেড়ে যাবে। দ্বিতীয়ত, ডাল ফোড়ন দেওয়ার পরে কিন্তু যত সময় ধরে বেশি করে ফোটাবে ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। আদার রস আর রাঁধুনি বাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে জাল দেওয়া যাবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তেঁতোর ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই গরমে যদি এইরকম তেঁতোর ডাল থাকে থালার সবটুকু ভাত কিন্তু এই তেঁতো ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের এই তেঁতো ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।